অল ইজ ওয়েল। দেখুন, আজকে সংসদে দাঁড়িয়ে পেট্রোলিয়াম মন্ত্রী যা বললেন তার মোদ্দা কথা হচ্ছে এটাই, সব স্বাভাবিক। বরঞ্চ বিরোধীদের দিকে ইঙ্গিত করে তার মন্তব্য, গুজবের জেরেই আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি এই আলোচনায় আপনাদের দেখাবো রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল RN রবি, তিনি আজকে শপথ নিলেন, মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে। স্টুডিওয়ে অতিথিরা রয়েছেন, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি সবার কাছে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো আজকে সংসদে এই যে গ্যাসের জ্বালানির সংকট তা নিয়ে আজকে বিবৃতি রেখেছেন পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি বলছেন একটা গুজব এবং মিথ্যে ন্যারেটিভ পেশ করা হচ্ছে, যার সময় এটা নয়। দেশে এই মুহূর্তে তেল গ্যাসের কোনো সংকট নেই, এলপিজি সংকটের মধ্যেই সংসদে দাঁড়িয়ে এই দাবি করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী। আমি শুরুতে একবার শোনাবো পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি লোকসভায় দাঁড়িয়ে আজ বলেছেনটা কি, দেখুন। India has sufficient gas production and supply arrangements to sustain this position even in the event of a prolonged conflict. In the last 5 days, LPG production has been increased by 28% through refinery directive. Domestic supply is fully protected and the delivery cycle is unchanged. The standard time for booking to delivery for domestic LPG cylinders remains 2.5 days unchanged from pre-crisis norm. There is no shortage of petrol, diesel, kerosene, ATF or fuel oil. Retail outlets across the country are stocked and supply chains for these products are functioning normally. Natural gas supply has been managed through prioritized allocation and the position is stable, well beyond immediate need. Domestic pipe gas goes to home and CNG for vehicles receives 100% supply with no cuts. Industrial and manufacturing consumers will receive upon 80% of their previous 6 months average. দেখুন, এইটা একেবারে স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে কোথাও কোনো সংকট নেই, পর্যাপ্ত যোগান রয়েছে। এই অবস্থায় এই রকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তার কারণ একটা রিউমার মঙ্গারিং করা হচ্ছে বা একটা ফেক ন্যারেটিভ, একটা মিথ্যে প্রচার করার চেষ্টা করা হচ্ছে। তিনি নির্দিষ্ট করে বলেননি, কিন্তু ইঙ্গিতটা হচ্ছে বিরোধীদের দিকে। আমি এইখানে শুরুতে কৃষণ মিত্রের কাছে আসবো। যে জায়গায় একটা যুদ্ধের পরিস্থিতি আজকে 13 দিন ধরে চলছে, একটা আন্তর্জাতিক সংকট তৈরি হয়েছে, দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করার জায়গায় বিরোধী হিসাবে আপনারা যেটা করছেন, যেটা বোঝাতে চেয়েছেন দেশের মন্ত্রী, সেটা হচ্ছে সংকটের মধ্যেও সুযোগ খোঁজার চেষ্টা করছেন আপনারা, রাজনীতি করছেন আপনারা। দেখুন, প্রথম কথা হচ্ছে যে হরদীপ পুরী উনি তো এপস্টিনের ব্যাপারেও তো অনেক কিছু বলেছিলেন, যেটা এখন প্রমাণ্য যে মিথ্যে কথা বলেছিলেন উনি প্রেস কনফারেন্সটা যেটা করেছিলেন। এখন যে এই প্রবণতাটা এই সরকারের হয়েছে যে পার্লামেন্টের দাঁড়িয়েও মানুষকে বিভ্রান্ত করছেন, দেশের পার্লামেন্টকে, সংসদ ভবনকে বিভ্রান্ত করছেন, তাহলে এই যে 21 দিনের যে আমরা কিছুদিন আগে বিবৃতিটা শুনলাম, এটা কে দিয়েছে? কোনো প্রাইভেট কোম্পানি তো এই বিবৃতিটা দেয়নি। তাহলে যারা গ্যাস ম্যানুফ্যাকচারিং করে, যারা এলপিজি সরবরাহ করে, তাদের কোম্পানির ডিলারশিপ থেকেই এই কথাগুলো এসছিল যে 21 দিনের আগে আমরা বুকিং নেব না, এই করব। আপনি এখনও ডিলারশিপগুলোতে যান, তাহলে এই যে যারা কমার্শিয়াল এলপিজি ব্যবহার করেন সেই সব রেস্টুরেন্ট কেন ঝাঁপ বন্ধ করে দিচ্ছে? আজকে কেন তাদেরকে বিবৃতি দিতে হচ্ছে যে আমরা আর পাচ্ছি না, হাত তুলে নিচ্ছে? আজকে কত ক্লাউড কিচেন যারা সুইগি জোম্যাটোর মতো প্রাইভেট ইয়েতে ব্যবসা করেন, তারা আজকে কেন বন্ধ করে দিচ্ছে? আমাদের কলকাতা শহরে হাজারটা তুমি এরকম উদাহরণ পাবে, হাজার কেন হাজারে হাজারে লাখে উদাহরণ পাবে, যারা ইতিমধ্যেই হয়তো তারা বন্ধ করার কথাবার্তা চিন্তা করছেন, মানে কিছু বন্ধ করে দিয়েছে। আমি শুধু আপনার সঙ্গে একটু সংযোজন করি কৃষ্ণদা, পার্ক সার্কাসের অন্যতম নামী রেস্তোরাঁ আর্সেলান কাঠে রান্না করছে তারা, তাদের এই জ্বালা যন্ত্রণা, তাদের এই মানে যে অভিজ্ঞতা, এগুলো কি মিথ্যে? শুধুমাত্র এই এপস্টিন পুরী বাবুই সব জানেন যে মানে মিথ্যাচার করেছেন। উনার তো ওই পদেই থাকার করেন না, উনি তো আমাদের লজ্জা, আমাদের দেশের লজ্জা। আজকে 140-150 কোটি ভারতবর্ষের লজ্জা যে এই লোকটাকে আমাদের মাথায় বই বেড়াতে হচ্ছে। দেখুন, তার উত্তর এখানে বিজেপির মুখপাত্র শতরূপা আছেন, তিনি দেবেন। কিন্তু তার আগে আমি দেখাতে চাইবো যে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এই যে একটা সংকটের পরিস্থিতি, যোগানের অভাব, যেখানে মিড ডে মিলে পর্যন্ত মেনু বদল করতে হচ্ছে, অনেক জায়গায় কতদিন মিড ডে মিল তারা চালাতে পারবেন এই অবস্থায় তারা সন্দেহের মধ্যে রয়েছেন। মন্দিরে প্রসাদ বিতরণে কাটছাট করতে হচ্ছে, একাধিক জায়গায় সরাসরি ঘর গেরস্থ তো বটেই, বিভিন্ন জায়গায় তার প্রভাব পড়েছে, যা নিয়ে কেন্দ্রকে নিশানা করে রাজ্যের মন্ত্রী কি বললেন দেখুন। আমরা নিশ্চয়ই, এটা তো বটেই, আমরা ব্যবহার করব তো বটেই, না জায়গায় জায়গায় এটাই তো আছে, জুমলাবাজি তো রয়েছে সব জায়গায়, যা করেন তাই জুমলা। একটা সরকার চালাচ্ছেন, 12 বছর চালাচ্ছেন কেন্দ্রের সরকার,
তারপরে মানুষকে এই জায়গায় পাঠিয়েছেন, এটা প্রথম নয়। দেখেছেন তো নোটবন্দি, পরিকল্পনাহীনতার প্রকাশ, লাইনে দাঁড়িয়ে কতজন মারা গেছেন। দেখেছেন তো করোনার সময় ট্রেন লাইনের ওপর মারা গেছেন, দৌড় করাচ্ছেন, এদিকে ওদিকে দৌড় করাচ্ছেন লকডাউনের জন্য। আর এই সার প্রক্রিয়া রিসেন্ট যা হয়েছে সেটা দেখেছেন সবাই, 150 জনের ওপর প্রাণ হারিয়েছেন। আবার লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। কেন? গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে, 60 টাকা নেবেন বেশি করে, আবার লাইনেও দাঁড়াতে হবে, 25 দিনের আগে পাওয়া যাবে না। আপনি কি করেছেন? একটা কমিটি গঠন করেছেন। কবে দেখবেন? কবে হবে সেই কমিটির কথা মতো আপনার কাজ? ততদিনে তো মানুষ গ্যাস পাবে না, খেতে পাবে না, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। বিকশিত ভারত, এটা বিকশিত বিকশিত ভারত, এটা বিকশিত ভারতের এটা নমুনা, যে অবিলম্বে আপনাকে উত্তর দিতে হবে। আমরা উত্তর চাই। নোটবন্দির জন্য লাইন, এসআইআর এর জন্য লাইন, আর এবার গ্যাসের ডিস্ট্রিবিউটরদের অফিসের সামনে লাইন, তার কারণ গ্যাস ঘর গেরস্থালি বাড়িতে এসে পৌঁছচ্ছে না। এরপরেও বলবেন সতেরোপাতি সব ঠিক আছে? না না শুভ্রজিৎ, তোমরাই তো শুরু করলে অল ইজ ওয়েল, পেট্রোলিয়াম মন্ত্রী বলেছে বলে আমি সেটাই আরেকবার রিপিট করছি, অয়েল ইজ ওয়েল। আমি বারবার বলছি যে কৃষাণু অফকোর্স মানছেন যে কি পেট্রোলিয়াম মিনিস্টারের জন্য নাকি দেশের লজ্জা। আমরা বারবার বলছি যে মুখ্যমন্ত্রীর কথাবার্তাতে পশ্চিমবঙ্গের সামগ্রিক পশ্চিমবঙ্গের লজ্জা, এবং মুখ্যমন্ত্রী যে ধরনের কথাবার্তা বা হাবভাব যেগুলো করেন, আমি এক এক করে আসছি। বারবার মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি অয়েল সাপ্লাই যথেষ্ট আছে, গ্যাস সাপ্লাই যথেষ্ট আছে। তোমার মনে থাকবে 1968 খুব সম্ভবত এসমা বলে একটা এসেনশিয়াল সার্ভিস অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট ছিল, সেটাকেই রিভোক করা হয়েছে। কোথাও সাপ্লাই বন্ধ করা হয়নি, রেগুলেট করা হয়েছে, যেটা একটা ওয়ার ক্রাইসিসের মধ্যে, যদিও আমরা নিজেরা যুদ্ধে নেই, কিন্তু যেখানে হচ্ছে যুদ্ধটা সেখানে দুটো কান্ট্রি, কিছুদিন আগেই তোমরা দেখালে যে অয়েল রিফাইনারিগুলোতে পর্যন্ত বম করেছে। আমি বলছি সতেরোপাতি, আমি আপনার কাছে আসছি, আপনি পশ্চিমবঙ্গের কথা বাদ দিন, আমি একেবারে আপনাদের শাসিত রাজ্যের কথা বলছি। উত্তরপ্রদেশের লখনৌতে আমি গতকাল একটা ছবি দেখিয়েছিলাম যে সিলিন্ডারের জন্য লাইনে মারামারি করছে একে অপরকে। আমি এই ছবি দেখেছিলাম, সিলিন্ডার নিয়ে লোকে ছুট লাগাচ্ছে। মধ্যপ্রদেশে একটা আস্ত সিলিন্ডার ভর্তি ট্রাক চুরি হয়ে যাচ্ছে। আমি বলছি সব যদি ঠিক থাকে এই ছবিগুলো আমাদের দেখতে হয়, কিন্তু আপনার শাসিত রাজ্যের ছবি। না না, আমাদের শাসিত রাজ্যে সেখানে কিছু লোক আবার প্যানিক করছে, যার জন্যই বারবার এই বিবৃতি পার্লামেন্ট থেকে পর্যন্ত দেওয়া হচ্ছে। বারবার কিন্তু বলা হচ্ছে যে সব কিছু ঠিক আছে, সাপ্লাইটা নিয়ন্ত্রণ হচ্ছে। এবার কাউকে যদি বলা হয় যে তুমি গ্যাস বুক করলেই গ্যাস পাবে, তারপরে সে যদি 28 দিনে পায়, একটা বেসিক প্যানিক হয়। কিন্তু এইখানে তৃণমূলের রাজত্বে আমরা যেটা দেখছি যে এক তো ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা তোমরা নিজেরাই হয়তো তোমাদের যারা গ্রাউন্ডে আছে তোমরা দেখতে পাবে, এবং তৃণমূলের নির্দেশ অনুযায়ী যে সিন্ডিকেট তারা বেশ কিছুটা গ্যাস তুলে নিয়ে চলে গেছে, এবং যেটা দেখানো হচ্ছে তুমি দেখবে সব বুঝলাম, এই রাজ্যে হয় তৃণমূলের সিন্ডিকেট চুরি করে নিচ্ছে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কারা সেই কাজটা করছে? আমি মধুজা সেন রায়ের কাছে আসবো, তার আগে অধীর রঞ্জন চৌধুরী আজকে পেট্রোলিয়াম মন্ত্রীর এই দাবিকে পাল্টা প্রশ্নের মুখে ফেললেন, কি বললেন দেখুন। যদি কিছুদিন সংকট না থাকে তাহলে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট কেন চালু করছে? এক নম্বর। যদি কোনো সমস্যা নাই বা থাকে তাহলে দাম বাড়ছে কেন? যদি সমস্যা নাই থাকে তাহলে রেস্ট্রিকশন আরোপ করছে কেন? হরদীপ সিং পুরী ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা যেন না করে। হরমোজ স্টেট বন্ধ হওয়ার জন্য সাপ্লাই তো এলো না, সেটাকে কি করে মিট আপ করবে? রাশিয়া থেকে কিছু তেল হয়তো কিনছে, কিন্তু এই যেখানে আমরা 88% বাইরে থেকে আনতে হয় আমাদের ফুয়েল গ্যাস, সেইগুলোকে কি করে করবে? এত দিন ধরে ঘাটতি চলে গেল, সেখানটা ম্যানেজ করবে কি করে? মধুজা সেন রায়, আমি প্রথম কথা বলি, সব কিছু যে ঠিক নেই সেটা বোঝার জন্য প্রচুর বুদ্ধি খরচ করতে হয় না, প্রচুর খবর রাখতে হয় না। সাধারণ রান্নাঘরে বসে বোঝা যায় যে যখন গ্যাসের দামটা 60 টাকা বাড়ে। এবং শুধু সেটা নয়, ওই বললেন বিজেপির প্রতিনিধি যে এজমার কথা, এজমা কেন জারি করা হলো যদি সব ঠিক থাকতো? এজমা জারি করে কেন হচ্ছে অয়েল সেক্টরের কর্মীদের ওপর, সমস্ত কর্মীদের ওপরে এজমা জারি করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই সবটা যে ঠিক নেই এটা বোঝা যাচ্ছে, এটা বিভিন্ন রাজ্যে হচ্ছে, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে তো আছে, কালোবাজারি আছে, পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্নীতি আছে, আমরা সব জানি। কিন্তু আপনি গোটা ভারতবর্ষের হোটেল ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে দেখুন, গোটা ভারতবর্ষেই হোটেল ইন্ডাস্ট্রিতে একটা কিন্তু
কিন্তু বড় সড়ো সংকট দেখা দিচ্ছে। আপনি হোটেল ইন্ডাস্ট্রি, বড় বড় ব্যবসায়ী, সেটা একরকম বুঝলাম। এই যে রাস্তার ধারের পাইস হোটেল, এই রাস্তার ধারের পাইস হোটেলগুলোতে শুধু যদি কলকাতা শহর ধরি, প্রতিদিন প্রচুর মানুষ বাইরে থেকে আসেন এবং এই পাইস হোটেলগুলোর উপর ভরসা করে বেঁচে আছেন। এই পাইস হোটেলগুলো সংকটের মুখে আজকে পড়ছে। এবং শুধু তাই না, মিড ডে মিল প্রত্যেক দিন মিড ডে মিলের বাচ্চাদের জন্য রান্না হবে। গ্রামে গঞ্জে তবু হচ্ছে যে কাঠের জ্বালানির ব্যবস্থা করা যেতে পারে। আচ্ছা বলুন তো, শহরাঞ্চলে কোথায় কাঠের জ্বালানির ব্যবস্থা হবে? কিভাবে হবে কাঠের জ্বালানির ব্যবস্থা? কোথায় কিভাবে হচ্ছে যে ওই ঘুঁটে দিয়ে জ্বলবে? এটা হতে পারবে না তো। ফলে সেখানে দাঁড়িয়ে এই গোটা ব্যবস্থাটাই আসলে খুব সংকটের মধ্যে আছে। আমাদের ভালো লাগতো যদি দেশের মন্ত্রী এটা বলতেন যে আমরা সংকটের মধ্যে আছি, এই সংকট আছে, আমাদের তেল আসছে না, আমরা ট্রাম্পের কাছে মাথা নত করেছি, ট্রাম্প বলেছে পাশাপাশি অতএব হচ্ছে যে আপাতত কিছুটা ছাড়, আমরা আছি সংকটের মধ্যে, দেশবাসী আমাদের সাহায্য কিন্তু করবে। আমি বলছি এইখানে কিন্তু একেবারে কেন্দ্রের শাসক দলের তরফে এই প্রশ্নটা তোলা হচ্ছে, এই সংকটের পরিস্থিতির মধ্যে যে দায়িত্বশীল বিরোধিতার ভূমিকা বিরোধীদের পালন করা উচিত ছিল, সরকারের পাশে দাঁড়িয়ে সংকট থেকে বেরোবার জন্য সাহায্য করার ক্ষেত্রে, সেইটা তারা করছে কিনা, এইটা বিজেপির তরফে প্রশ্নটা তোলা হচ্ছে। কিন্তু আমি সার্বিক পরিস্থিতিতে আজকের কি বিভিন্ন জায়গার এক ঝলকে আপনাদের সামনে রাখতে চাইছি। দেখুন, 13 দিনে পড়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ, আর তার প্রভাবে কার্যত আগুন ধরেছে ভারতের সাধারণ মানুষের রান্নাঘরে। হরিদ্বার থেকে চেন্নাই, নাগপুর থেকে কলকাতা, দেশ জুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকট। হাঁড়ি চড়ছে না, একাধিক জায়গায় অমিল বাণিজ্যিক গ্যাসও। কোনো রেস্তোরাঁয় ঝাঁপ বন্ধ, কোথাও বা কাটছাট করতে হয়েছে মেনুতে। কলকাতা থেকে জেলা পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস পেতে কার্যত হিমশিম খেতে হচ্ছে মানুষকে। কোনো ব্যবস্থা নেই আমাদের, বাচ্চা কাচ্চা সব না খাওয়ানো। অভিযোগ, গ্যাসের বুকিং করতে নাজেহাল হতে হচ্ছে গ্রাহকদের। অনেকেই ভোর থেকে গ্যাস ডিস্ট্রিবিউটর বা সার্ভিস সেন্টারে এসে লাইন দিয়েছেন। 4-5 দিন ধরে বুক করছি, কিন্তু বলছে ইনভ্যালিড নাম্বার, আবার কখনো বলছে নাম্বার গলত হ্যাঁ। আমরা তাহলে কি করব? বেলঘরিয়া তো গ্যাস না পেয়ে সিলিন্ডার নিয়ে ডিস্ট্রিবিউটর অফিসে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। এরই মধ্যে অটোর এলপিজির দাম কেজিতে 5 টাকা বাড়ানো হয়েছে, কিন্তু দাম বাড়লেও নেই পর্যাপ্ত যোগান। তারাতলার এলপিজি পাম্পে আমরা রয়েছি, যে পাম্প এখনো বন্ধ আছে, এই যে দড়ি দিয়ে বন্ধ করা অবস্থায় রয়েছে। কারণ হচ্ছে পাম্পের মধ্যে এলপিজির যে স্টক সেটা নেই। খাটবো, কখন খাবো, আমাদের সংসারে কি চলবে, আমাদের সংসারে এমন অবস্থা পড়ে গেছে, আমার সংসার নিয়ে নাজেহাল পড়ে যাচ্ছে আমরা। রান্নার গ্যাসের আকাল, আর তার প্রভাব পড়েছে স্কুলের মিড ডে মিলে। মেনুতে ছিল ভাত আর সয়াবিনের তরকারি, কিন্তু আজকে খিচুড়ি এসেছে। তো যে কমিউনিটি কিচেন থেকে আসে ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে গ্যাসের খুব সংকট এখন, ওই জন্য উনি খিচুড়ি ছাড়া আর বেশি কিছু করতে পারেননি। গ্যাসের অভাবে ঐতিহ্যের হিন্দু হস্টেলের ক্যান্টিনে 3 দিন ধরে বন্ধ রয়েছে রান্না। রাজাবাজার সায়েন্স কলেজের হস্টেলে যে পরিমাণ গ্যাস মজুত রয়েছে তাতে শুক্রবার অবধি রান্না চলতে পারে, তারপর কি হবে কেউ জানে না। রবি হাসপাতাল থেকে আরজিকর মেডিকেল কলেজ, গ্যাসের আকালে চরম সমস্যায় পড়েছে হাসপাতালের ক্যান্টিনগুলো। সিলিন্ডার আমাদের সপ্তাহে করে আসে 20টা করে, এখনো অবধি কালকে আসার কথা। হ্যাঁ, কি হবে সেটা এখন বলতে পারছি না। আজকে অবধি এসছে না, আবার কালকে আসবে, কিন্তু কি হবে তার মধ্যে আমি দুশ্চিন্তায় আছি এটার জন্য। অফিস পাড়াতেও একের পর এক হোটেলের ঝাঁপ বন্ধ। ডেকাস লেনে পরপর বন্ধ বহু দোকান। গ্যাস না পেলে দোকান বন্ধের আশঙ্কা করছেন সেক্টর 5-এর অনেক খাবার ব্যবসায়ী। গ্যাস সংকটে কলকাতার ইসকন মন্দিরে বদল করা হয়েছে মেনু। এখন থেকে 3 বেলা শুধু খিচুড়ি ভোগ। এমন অবস্থা হয়েছে যে বিয়ে বাড়ির অনুষ্ঠানে বিকল্প হিসেবে রাখা হয়েছে কাঠের ব্যবস্থা। গ্যাস অমিল হওয়ায় একাধিক জায়গায় সংকটে পড়েছে মা ক্যান্টিন। আজকে সকালেও এখানে ডাল রয়েছে, সেই ডাল রান্না হয়েছে, ডিম সেদ্ধ করে রাখা রয়েছে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে সিলিন্ডারের একটা সমস্যা রয়েছে। আগামীকাল কিভাবে এই পিএম পোষণ বা মিড ডে মিলের খাবার যাবে, আর কিভাবেই বা মা ক্যান্টিনের জন্য খাবার যাবে, সেটা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন এখানে যারা এই সোসাইটি চালান তার কর্ণধারেরা। রান্নার গ্যাসের সংকট দেখা দিয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ও ময়দানের ছোট ক্লাবগুলির ক্যান্টিনেও। এদিকে গ্যাস সংকটের মধ্যেই কালোবাজারি রুখতে সতর্ক লালবাজার। ঘরোয়া সিলিন্ডারকে বাণিজ্যিক কাজে ব্যবহার রুখতে কলকাতার সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, ঐশী মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই পরিস্থিতিটা শুধু পশ্চিমবঙ্গের নয়, দেশ জুড়ে এইরকম হচ্ছে পরিস্থিতি। এই রকম বাস্তব পরিস্থিতির মধ্যেও সব ঠিক আছে বলে কেন্দ্রের মন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রী, তিনি বিবৃতি দিলেন।
নাকি বিবৃতি দিতে বাধ্য হলেন? কেন এই প্রশ্ন করছি? দেখুন, দেশ জুড়ে গ্যাসের যে সংকট তৈরি হচ্ছে এটা বাস্তব ছবি, এবং এটাকে ইস্যু করে একেবারে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে। আপনারা জানেন যে কোনো দিন 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। কোথাও কি রবীন্দ্রনাথবাবু এইটা মনে হচ্ছে এই চাপের কাছে কার্যত পেট্রোলিয়াম মন্ত্রী সমস্ত কিছু ঠিক আছে, এটা বাস্তব পরিস্থিতি কি তাই, নাকি বলতে বাধ্য হলেন এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে? দেখুন, একদমই মানে আগে বহু নির্বাচনে গ্যাস কিন্তু নির্বাচনী ইস্যু হয়েছে, এজেন্ডা হয়েছে, এবং আজকে হরদীপ পুরীর মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যেটা বললেন সেটা কি বাস্তব চিত্র? প্যানিক মানুষ তখনই, প্যানিক স্ট্রিকন তখনই হয় যখন সত্যটাকে একজন অথরিটি অস্বীকার করেন। যদি সত্য কথাটা সত্যভাবে বলে দিতেন যে আমাদের এই সময় আমরা সরকার ব্যবস্থা নিচ্ছে, আপনারা স্টেপ বাই স্টেপ আমরা নিচ্ছি, তাহলে কিন্তু মানুষ প্যানিকই হতো না। সমস্ত জায়গায় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মিড ডে মিল বন্ধ হয়ে যাচ্ছে, হোস্টেলগুলোতে ছেলেদের যদি খাবার বন্ধ হয়ে যায় তারা কি করে কলেজ যেতে পারবে? তারা যেতে পারবে না। হোটেলে গিয়ে ব্যাঙ্গালোরে আমার বন্ধু বলছে সে কালকে কদিন 18 তারিখে ব্যাঙ্গালোরে যাবে, ব্যাঙ্গালোর হোটেল থেকে ফোন করে বলেছে আমাদের এখানে খাবার পাওয়া যাচ্ছে না। এই রকম একটা পরিস্থিতি, ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, ট্যুরিজম বন্ধ হয়ে যাচ্ছে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, এডুকেশন বন্ধ হয়ে যাচ্ছে, আর উনি বলছেন অল ইজ ওয়েল। এটা কি? এটা এই আসলে দেখুন, এর প্রভাব কিন্তু আগামী নির্বাচনে পড়বেই, এবং বিরোধীরা সেটাকে নিয়ে ইস্যু করবে না, নিশ্চয়ই ইস্যু করবে। তারা তো বলবেই যে মহিলাদের ঘরে যখন এর আঁচ পড়ছে তখন মহিলাদের উপর প্রভাব পড়বেই। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যখন ভোট আসছে তখন তাকে সামাল দেওয়ার জন্য এইবার পরিস্থিতি কিভাবে সামাল দেয় নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। আমি ভোটের কথা বলছিলাম, এই 5 রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। সেই বিধানসভা ভোটের একেবারে আগে আজকে শপথ দিলেন রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল। সেটা নিয়েও একেবারে রাজনীতি যে হচ্ছে না এমনটা নয়। কেন এই প্রশ্ন করছি, বিরতির পর পুরোটা আপনাদের সামনে রাখবো, আলোচনা চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।